হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে রহিম এবং করিম একটা দলিল সম্পাদন করে উক্ত দলিলটা আশিকের উপর যদি উক্ত দলিলটা বহাল থাকে তাহলে আশিকের ক্ষতির কারণ হবে। আশিক কিন্তু এই দলিলের কোনো পক্ষ না। আশিক উক্ত দলিলের কোনো পক্ষ না। দলিলটা সম্পাদন হয় রহিম এবং করিমের মধ্যে। উক্ত দলিলটা যদি বহাল থাকে তাহলে এই আশিকের যদি ক্ষতির কারণ হয় তাহলে আশিক কত ধারা মোতাবেক মোকদ্দমা দায়ের করবে। এখন দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে হলে আপনাকে অ্যাডভান্স কোর্ট ফি দিতে হবে। তাহলে যদি আমরা দেখি সুনির্দিষ্ট পূর্তিকার আইনের ৩৯ ধারা মোতাবেক দলিল বাতিল করা যায় দুটা কারণে। তা হচ্ছে দলিলটি যদি বাতিলযোগ্য বা বাতিল বলিয়া গণ্য হয়। ২ নম্বর পয়েন্ট হচ্ছে উক্ত দলিলটি যদি বাতিল করা না হয় তাহলে কোনো পক্ষ বা কোনো ব্যক্তি অপূরণীয় ক্ষতির কারণ হইলে তাহলে উক্ত দলিল আদালত তার বিবেচনামূলক ক্ষমতা বলে বাতিল করার আদেশ দিতে পারে। এখন দেখেন এখানে যে সমস্যাটা হচ্ছে দলিল বাতিলের মোকদ্দমা দায়ের করতে হলে অনেক টাকা পয়সার ব্যাপার। এখন আশিক কিন্তু এই রহিম এবং করিমের মধ্যে যে দলিলটা সম্পাদন হয়েছে আশিক কিন্তু উক্ত দলিলের পক্ষ না। তাহলে যদি পক্ষ না হয় তাহলে সে কত ধারায় মোকদ্দমা দায়ের করবে, মূল বিষয়টা আপনাকে বুঝতে হবে। তবে আমার এই চ্যানেলে নিয়মিত আইনের ভিডিও আপলোড করা হয়। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওটা যদি উপকারী মনে হয় অন্যের উপকারের জন্য শেয়ার করে দিবেন। এবার চলুন রহিম এবং করিমের মধ্যে যে দলিলটা সম্পাদন হয়েছে আশিক পক্ষ না। এই দলিলটা যদি বাতিল করতে হয় আশিককে মোকদ্দমা দায়ের করতে হবে সুনির্দিষ্ট পূর্তিকার আইনের ৪২ ধারায় ৩০০ টাকা কোর্ট ফি দিয়ে মোকদ্দমা দায়ের করতে হবে। আশিক যদি এই দলিলের পক্ষ হতো তাহলে প্রথমে তাকে ৪২ ধারা ঘোষণা চাইতে হবে, তারপর ৩৯ ধারা মোতাবেক তাকে উক্ত দলিলটি বিলুপ্ত করার জন্য কি করতে হবে, আবেদন করতে হবে। তাহলে আমরা কি জানলাম, যদি কোনো একটা দলিল মনে করেন আপনার ব্যাপারে ওই দলিলটা আপনি পক্ষ না কিন্তু আপনার জন্য ক্ষতির কারণ হইলে আপনি মোকদ্দমা দায়ের করবেন ৪২ ধারা মোতাবেক ঘোষণামূলক মোকদ্দমা দায়ের করবেন ৩০০ টাকা কোর্ট ফি দিয়ে। আর যদি আপনি এই যে দলিলটা সম্পাদন হয়েছে এই দলিলের পক্ষ হন সেক্ষেত্রে আপনাকে মোকদ্দমা দায়ের করতে হবে, প্রথমে ঘোষণা চাইতে হবে, তারপর এই যে দলিলটা সম্পাদন হয়েছে এটা বাতিল করার জন্য বিলুপ্ত করার জন্য ৪২ তারপর ৩৯ ধারায় আনুষঙ্গিক পূর্তিকা সহ দলিলটি বাতিলেরও আবেদন করতে হবে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।